গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ঢাকায় সৌদি যুবরাজকে কটাক্ষ করার দাবির প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে সৌদি যুবরাজ সালমানকে অপমান করায় আকামা আছে কিনা তা না দেখে সৌদি আরবে ৬০,০০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা, শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। আইসিসির ২০২৫ সালের তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে আছে, শুরুতেই সেটা দেখে নিই চলুন। ঢাকায় সৌদি যুবরাজকে কটাক্ষ করার দাবির প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে সৌদি যুবরাজ সালমানকে অপমান করায় আকামা আছে কিনা তা না দেখেই সৌদি আরবে ৬০,০০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। সম্প্রতি আইসিসির ২০২৫ সালের তালিকায় সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই দাবির সপক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সম্প্রতি পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন পুলিশ কমিশনার শীর্ষক শিরোনামে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম প্রথম আলো এবং যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই শিরোনামে প্রথম আলো বা যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত গণমাধ্যম দুটির ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একটি মন্তব্য করেছেন দাবিতে দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, খাই খাই পার্টিকে তাড়াতে হবে। হাসিনাকে যেহেতু তাড়াতে পেরেছি, নতুন ফ্যাসিবাদ এলে তাড়ানো 1-2 ব্যাপার। খাই খাই পার্টি চাঁদাবাজ, দখলবাজদের তাড়াতে হবে, ওরা আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিবাদ। অনুসন্ধানে দেখা যায়, শামসুজ্জামান দুদু আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে দৈনিক জনকণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে শামসুজ্জামান দুদুর হাসিনাকে যেহেতু তাড়াতে পেরেছি, নতুন ফ্যাসিবাদ এলে তাড়ানো 1-2 ব্যাপার শীর্ষক মন্তব্য সম্বলিত জনকণ্ঠের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট গঠন করার কথা জানিয়েছেন দাবিতে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সূত্রে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এ ধরনের জোট গঠন করার বিষয়ে ভিপি নূরের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। এছাড়াও দৈনিক আমার দেশও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে আমার দেশের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজ থেকে উক্ত দাবি সংক্রান্ত একটি পোস্টের পর বিষয়টিকে সত্য ভেবে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল, বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক খবরগুলোই মূলত বিকৃত করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আলাপে যেতে চাই এসব নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কে আহমেদ আলম। এছাড়াও আরও যুক্ত আছেন ফ্যাক্ট ওয়াচের সহকারী সম্পাদক শুভাশিস দীপ। স্বাগত জানাচ্ছি আপনাদের ৭১-এ। আমি শুভাশিস দীপের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক গুজব ছড়ানো হচ্ছে যেটাতে ব্যবহার করা হচ্ছে
পপুলার যেসব পত্রিকা কিংবা নিউজ চ্যানেল আছে সেগুলোর লোগো, তাহলে তো মানুষ বিশ্বাসও করছে এবং অনেকে তো বিশ্বাস করেও পোস্ট করছে। তাহলে যারা ছড়াচ্ছে এই গুজবটি, তারা আসলে ষড়যন্ত্রের অংশ হিসেবে ছড়াচ্ছে নাকি সরল বিশ্বাস থেকে ছড়াচ্ছে, এটা কি আদৌ আলাদা করার কোনো উপায় আছে? ধন্যবাদ আমার আমন্ত্রণ জানানোর জন্য। সো এইখানে এইটাই আসলে মানে ফেক নিউজ স্প্রেডিং এর এটা একটা ক্যাচ। আসলে এখানে দেখা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে ডিসইনফরমেশন। ডিসইনফরমেশনের একটা সংজ্ঞা আছে, যেখানে যদি ইন্টেন্ট ধরা যায় তাহলে এটা হচ্ছে ডিসইনফরমেশন। কিন্তু এটা আসলে খুবই ক্রিটিক্যাল আপনার বোঝাটা যে আসলে ইন্টেনশনটা কি। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে শুরুতে যে ছড়াচ্ছে এই ফটোকার্ডটা কেউ না কেউ তো বানাচ্ছে, তাই না? সো ওইটা ওই এন্ড থেকে সে তো ইন্টেনশনালি বানাচ্ছে, কারণ তার কাছে ধরে হচ্ছে যমুনা টিভি বা 71 টিভির তো কোনো ফটোকার্ড অরিজিনালটা নাই, তাই না? সে পুরোটা রিক্রিয়েট করতেছে। সো ওইটাতে ইন্টেনশনালি দেন হয়তো যারা শেয়ার করতেছে তাদের মধ্যে কেউ হয়তো বিশ্বাস করে বা একটু বিভ্রান্তির মধ্যেই ইয়ে করতেছে। বাট এরপরে আমার কাছে মনে হয় যে ফটোকার্ড তৈরি বিভিন্ন বড় বড় মিডিয়া হাউসের নাম ব্যবহার করা, এটা আমার কাছে খুবই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন মনে হয়। সো আমি বলবো যে এটা ডিসইনফরমেশন আন্ডারেই পড়ে এবং এটা মোস্টলি মানে ইচ্ছা করেই ছড়ানো হয়। আসলে এর মধ্যে দু একজন আছে যারা হয়তো ইয়ে করে, বাট ম্যাক্সিমাম এটা আসলে ইন্টেনশনাল। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর কে আহমেদ আলমের কাছে এবারে চলে আসতে চাই। আমরা যে রিপোর্ট দেখছিলাম সেখানে এমন অনেকগুলো বিষয়ে উঠে এসেছে যেগুলো রাজনৈতিক এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল একটা সময় আমরা পার করছি। আমাদের ইন্টারনেট সেবা গ্রহণকারীরা সবাই শিক্ষিত কিংবা সচেতন এমনটি তো নয়। তাহলে এই ধরনের খবরগুলো আমাদের মনস্তত্ত্বে, আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনায় কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে গুজব একসময় এই বিষয়টি ছিল মনোবিজ্ঞানের নিছক একাডেমিক বিষয়, আর এখন গুজব এটা শুধু, আপনি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটা কি শুধু মনস্তাত্ত্বিক কোনো রোগ বা সামাজিক রোগ বা বিশেষ কোনো আদর্শ বা মতবাদকে প্রচার করবার জন্য একটা সামাজিক প্রোপাগান্ডা? শুধু তাই নয়, এখন এটা আপনি বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এটা একটা মহামারী রূপ লাভ করেছে। মানে গুজব এখন একটা মহামারী হয়ে গেছে মিডিয়ার ক্ষেত্রে। কোনো তথ্যকে বিকৃত করে বা অপতথ্য প্রচার করবার ক্ষেত্রে, বা যেটা আদৌ তথ্য নয়, বিশেষ কোনো দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, বিশেষ স্বার্থকে সামনে রেখে এবং সেটাকে অর্জন করবার লক্ষ্যে আজকে আমরা দেখছি গুজবের ছয়লাভ। অবশ্যই আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে ব্যক্তির মনস্তত্ত্বে এর একটা প্রভাব তো আছে, নেতিবাচক প্রভাব আছে। তাকে প্রকৃত তথ্য থেকে বঞ্চিত করা হচ্ছে, ব্যক্তি প্রতারিত হচ্ছে। এভাবে ব্যক্তি প্রতারিত থেকে সমাজ প্রতারিত হচ্ছে, জাতি প্রতারিত হচ্ছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সবাই, দেশ, রাষ্ট্র, জাতি, আমরা এই গুজবের কুফলে প্রভাবিত হচ্ছি, প্রতারিত হচ্ছি। আপনি লক্ষ্য করবেন বিশেষভাবে 5ই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময় রাজনৈতিক গুজবের যে প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার এবং প্রসার মাত্রাতিরিক্ত। আপনি কয়েকটা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এর সত্যাসত্য নিরূপণ করবেন। সাধারণ মানুষের কাছে যেভাবে এর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আজকে অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024 সালে এগুলোকে সংজ্ঞায়িত করেছে। মিস ইনফরমেশন একেবারে বিকৃত তথ্য, কিন্তু এটা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কায়েমি স্বার্থবাদীদের একটা অপউদ্দেশ্য আছে। আপনি যদি ডিসইনফরমেশনের কথা বলেন, এটা একেবারেই যেখানে সত্যের লেশমাত্র নেই, কিন্তু এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে সাধারণ মানুষ বিশ্বাস করছে যেটাই সত্য। এটা প্রচার প্রসারের ক্ষেত্রে একই উদ্দেশ্য, মানুষকে সত্যের উপস্থাপনা থেকে, সত্য তথ্য থেকে বঞ্চিত করা। আর যেটা আপনি বলবেন যে ম্যাল ইনফরমেশন, এখানে সত্য থাকতে পারে,
বাট এমন একটা পারিপার্শ্বিকতায় বিশেষ উদ্দেশ্য প্রণীতভাবে এটাকে উপস্থাপন করা হয় যাতে মানুষ প্রকৃত অবস্থা থেকে বঞ্চিত থাকে। আমরা দেখতে পাচ্ছি এটার যে প্রসার এবং প্রচার চলছে, এটাকে রোধ করবার ক্ষেত্রে মূলধারার মিডিয়া হাউসে যেমন ভূমিকা আছে, ব্যক্তির ভূমিকা আছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, বিশেষ করে সচেতন ব্যক্তিবর্গ, কোনো গোষ্ঠী যারা বিশেষ আদর্শকে লালন করছে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো উদ্দেশ্য, যাই হোক না কেন, এখানে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নিশ্চয়ই, এবং সব সেক্টর থেকেই আপনি যেমনটি বলছিলেন যে সব সেক্টর থেকেই আসলে সচেতনতা বৃদ্ধির, যারা সচেতন মহল আছেন তাদের সচেতনতা বৃদ্ধির একটা দায়বদ্ধতা বোধহয় এখানে এখন তৈরি হয়ে গিয়েছে।